আলাইকুম সবাইকে আলিফের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সো আজকে জুমা মুবারক সবাইকে। আয়া হাতে দিকে আসো, আয়া গাইস। ও কত বুধবার স্কুলে যায় নাই আয়া, তো জানতো না যে ওর বৃহস্পতিবার থেকে পরীক্ষা স্টার্টিং হয়েছে আর বাংলা পরীক্ষা হয়ে গেছে না তোমার, ওর বাংলা পরীক্ষা হয়ে গেছে। তো যেদিন আপনারা দেখছেন কালকের ব্লগে ওই স্কুলে যাচ্ছিল, ওকে স্কুলে পাঠাচ্ছিলাম আমি। সো স্কুলে যাওয়ার সময় কি করছিল জানতো না, তারপর আবার এসে গেছে, এসে বলতেছে যে ওর এক্সাম হবে, আবার বোর্ড নিয়ে গেছিলো, তারপর এক্সট্রা যা যা জিনিস লাগে পরীক্ষার জন্য সব কিছু নিয়ে গেছিলো। পরীক্ষা দিছে বাংলা, তারপর কালকেই জানছে ওর পরীক্ষা স্টার্ট হয়ে গেছে। তো স্কুলের মধ্যে এখন এই বাচ্চারা কি করে না করে তো জানি না, কিন্তু আমাদের ঘরে যেটা আছে তার অবস্থা তো খুব খারাপ দেখতেছি। ওই স্কুলে না যাওয়ার কারণে পরীক্ষা রুটিন দিছে সেটাও জানতো না, কালকে নিয়ে আসছে, তো আজকে করতেছি। যাই হোক, কী করবো, প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিচ্ছে বাংলাটা, তারপরে তো সিলেবাস যেগুলো আছে সেগুলো করছি, তারপরে পরীক্ষার আগে গাইছে একটা সব কিছু রিভিশন দিতে হয় না, ওকে ওকে তেমন দিয়াতে পারি নাই, কেননা ও জানতোই না। এখন তো তুমি ভালো করে পড়তে হবে আর খেলা করলে হবে না, দুষ্টুমি করে, এই দুষ্টুমিতে ফার্স্ট ওকে বলতে হয় না গাইস। কিন্তু ও পড়ার সময় পড়া পড়বে না, ভালো করে পড়া পড়তে চাইও না। তো ওর আজকে হচ্ছে বলতে হচ্ছে শনিবারে খোলা নাকি বন্ধ তোমার? শনিবারে বন্ধ, তো রবিবারে ওর পরীক্ষা হবে, রবিবারে হচ্ছে পরীক্ষা হবে, তা হচ্ছে একসাথে দুইটা পরীক্ষা। তো তুমি এখন বাইরে আজকে খেলতে যেতে হবে না, আজকে তার তোমার সাথে চ্যালেঞ্জ করতেছি না, কোনো কিছু করতেছি তোমাকে আজকে আমি বলতেছি কি তোমার থেকে পড়তে বসতে হবে, সুন্দর করে পড়বে যাতে অঙ্ক এবং ইসলাম শিক্ষা পরীক্ষা একসাথে ভালো করে দিতে পারো। দুইটা পরীক্ষা যখন একসাথে ভালো করে দিতে হবে, কেননা একটা খুবই হার্ড, সেটা হচ্ছে ম্যাথ, আরেকটা হচ্ছে ইসলাম শিক্ষা। কিন্তু ওর ক্ষেত্রে ব্যতিক্রম, ওর থেকে ম্যাথ লাগে ইজি, ইসলাম শিক্ষা লাগে বেশি কঠিন। আশ্চর্য কথা, শুধু ইসলাম শিক্ষা না, ইসলাম শিক্ষা বলেন, বাংলাদেশ বিশ্ব পরিচয় বলেন, সেগুলো কঠিন লাগে ওর থেকে, কিন্তু অঙ্ক ওর থেকে বেশি ইজি লাগে। আমার থেকে কিন্তু গাইস অঙ্ক খুব কঠিন লাগতো, কিন্তু অন্য সব সাবজেক্ট খুব ইজি লাগতো, কিন্তু ওর থেকে ইসলাম শিক্ষা একটু কঠিন লাগে, কেননা থিওরি থাকে, রিডিং থাকে, ওইখান থেকে বিভিন্ন জিনিস থাকে, তাই সো অঙ্ক ওর থেকে ইজি লাগে। কিন্তু আমার সময় অঙ্কটা মানে বলতে ভয় পেতাম, মানে অঙ্ক পরীক্ষা দিতে হবে। ইংলিশটা ইজি লাগতো, ইংলিশ সাথে প্রবলেম। ম্যাথ আমার থেকে কঠিন লাগতো বেশি, বলতে হচ্ছে ম্যাথ পরীক্ষার আগে আমার থেকে একটু বেশি টেনশন লেগে যেত, কীভাবে দিব, কী করবো না, কীভাবে হবে পরীক্ষাটা। হাজার ভালো করে প্রিপারেশন নিয়ে থাকার পরও একটা নার্ভাসনেস থেকে যেত। কিন্তু এখনের বাচ্চাদের মূল্যায়ন হওয়ার পর থেকে খুব ইজি হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা ওদের জন্য, কিন্তু আমাদের সময় এত ইজি ছিল না। এখন তোমার থেকে তো এখন ইজি লাগুক বা কঠিন লাগুক, যাই লাগুক জানি না, ভালো করে পড়তে বসবে, আজকে আর বের হতে পারবে না, তোমার থেকে পড়তেই হবে গাইস। সবার বাসার মধ্যে সব যাদের ছোট ছোট মানে ভাই থাকতে পারে, বোন থাকতে পারে, অথবা বাচ্চা থাকতে পারে, তো সবাই বুঝবেন সেটা। মানে এখন বর্তমানে মূল্যায়ন পদ্ধতি করার ফলে হ্যাঁ ভালো করতেছে শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে, উন্নতর জন্য বিশ্বের সাথে মান রেখে চলতে হবে, ঠিক আছে, কিন্তু ওদের জন্য বেশি ভাগিবাজি বেড়ে গেছে বর্তমানে, যা দেখতেছি তাই বললাম। আশা করি সবার থেকে ভিডিওটি ভালো লাগবে। সবার থেকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আর তুমি বলো কি করবে আজকে? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করতেও ভুলবেন না, এবং দেখতে থাকুন আলিফের পৃথিবী। হ্যাঁ।